সবাইকে স্বাগত এক্সাম স্ক্যানারে। তো আজকে বিভিন্ন রাজবংশ নিয়ে আলোচনা করব। তো বিভিন্ন রাজবংশ থেকে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো সেগুলোই দেখব। ওকে, তো প্রথমে হচ্ছে হর্ষক বংশ। হর্ষক বংশ যে সময়কাল দেখি আমি, খ্রিস্টপূর্ব 684 থেকে খ্রিস্টপূর্ব 413 পর্যন্ত ছিল এর সময়কাল। আর হর্ষক বংশের রাজধানী কোথায় ছিল? হর্ষক বংশের রাজধানী হচ্ছে রাজগীর। হর্ষক বংশের রাজধানী রাজগীর আর পাটালিপুত্র। রাজগীর পাটালিপুত্র, হর্ষক বংশের রাজধানী রাজগীর পাটালিপুত্র। এবার হর্ষক বংশ যদি আমি প্রতিষ্ঠাতা দেখি, হর্ষক বংশের প্রতিষ্ঠাতা হয়ে যাবেন বিম্বিসার। বিম্বিসার শ্রেষ্ঠ সম্রাট। হর্ষক বংশের শ্রেষ্ঠ সম্রাট অজাতশত্রু। আর শেষ সম্রাট হয়ে যাবে নাগদশক। শেষ সম্রাট নাগদশক। ওকে, এই কটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট হর্ষক বংশ থেকে। নেক্সট যেটা আসবে 2 নম্বর, সেটা হচ্ছে শিশুনাগ বংশ। সেটা হচ্ছে শিশুনাগ বংশ। শিশুনাগ বংশের সময়কাল যদি দেখি আমি, খ্রিস্টপূর্ব 413 থেকে খ্রিস্টপূর্ব কত 395 পর্যন্ত এর সময়কাল। ওকে, আর এর রাজধানী কোথায় ছিল? এর রাজধানী ছিল, শিশুনাগ বংশের রাজধানী কোথায় ছিল? শিশুনাগ বংশের রাজধানী হচ্ছে মগধ। ওকে, প্রতিষ্ঠাতাকে? প্রতিষ্ঠাতা হলেন শিশুনাগ। আর শ্রেষ্ঠ সম্রাট যদি আমি দেখি, শ্রেষ্ঠ সম্রাটও শিশুনাগ। আর শেষ সম্রাট কালাশোক হলেন শেষ সম্রাট শিশুনাগ বংশে। শ্রেষ্ঠ সম্রাট শিশুনাগ আর ফাউন্ডার প্রতিষ্ঠাতা হলেন শিশুনাগ। ওকে, আর রাজধানী কোথায় ছিল শিশুনাগ বংশের রাজধানী মগধ। নেক্সট 3 নম্বর যেটা আসবে সেটা হচ্ছে নন্দবংশ। 3 নম্বর নন্দবংশর সময়কাল খ্রিস্টপূর্ব 345 থেকে 321 পর্যন্ত। নন্দবংশের রাজধানী কোথায় ছিল? নন্দবংশের রাজধানী ছিল পাটালিপুত্র। নেক্সট হচ্ছে নন্দবংশের প্রতিষ্ঠাতা যদি আমি দেখি, নন্দবংশের ফাউন্ডার হয়ে যাবে মহাপদনন্দ। নন্দবংশের ফাউন্ডার মহাপদনন্দ। নেক্সট হচ্ছে শ্রেষ্ঠ সম্রাট, নন্দবংশের শ্রেষ্ঠ সম্রাট ধননন্দ। নন্দবংশের শ্রেষ্ঠ সম্রাট ধননন্দ। আর শেষ সম্রাট, নন্দবংশের যে শেষ সম্রাট, সে শেষ সম্রাটও হয়ে যাবেন ধননন্দ। ওকে, তো নন্দবংশের সময়কাল খ্রিস্টপূর্ব 345 থেকে খ্রিস্টপূর্ব 321। ফাউন্ডার মহাপদনন্দ, রাজধানী পাটালিপুত্র, শ্রেষ্ঠ সম্রাট ধননন্দ, আর শেষ সম্রাট হলেন ধননন্দ। ওকে, নন্দবংশ কমপ্লিট। এবার আমার চলে আসবে যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মৌর্য বংশ। মৌর্য বংশের আমি যদি টাইম পিরিয়ড দেখি, খ্রিস্টপূর্ব 322 থেকে খ্রিস্টপূর্ব 185 পর্যন্ত টাইম পিরিয়ড হচ্ছে নন্দবংশের। ওকে, আর এর মৌর্য বংশের রাজধানীও ছিল পাটালিপুত্র। মৌর্য বংশের রাজধানী পাটালিপুত্র, এটা হয়ে যাবে রাজধানী, মানে ক্যাপিটাল। আর মৌর্য বংশের যদি আমি ফাউন্ডার দেখি, মৌর্য বংশের ফাউন্ডার হয়ে যাবেন চন্দ্রগুপ্ত মৌর্য। নন্দবংশের ফাউন্ডার চন্দ্রগুপ্ত মৌর্য। ওকে, আর শ্রেষ্ঠ সম্রাট, মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট
মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট অশোক। ওকে, মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট অশোক। ফাউন্ডার চন্দ্রগুপ্ত মৌর্য। আর বৃহদ্রথ হলেন শেষ সম্রাট, মৌর্য বংশের শেষ সম্রাট। ঠিক আছে, ইম্পর্টেন্ট পয়েন্ট। আর তাহলে মৌর্য বংশ যদি আমি সময়কাল দেখি, মৌর্য বংশের সময়কাল হয়ে গেল খ্রিস্টপূর্ব 322 থেকে খ্রিস্টপূর্ব 185 পর্যন্ত হচ্ছে আমার মৌর্য বংশের সময়কাল। নেক্সট চলে আসবে রাষ্ট্রকূট বংশ। রাষ্ট্রকূট বংশ 5 নম্বর হচ্ছে রাষ্ট্রকূট বংশ। এবার রাষ্ট্রকূট বংশ যদি আমি দেখি, রাষ্ট্রকূট বংশের 753 খ্রিস্টাব্দ থেকে 982 খ্রিস্টাব্দ পর্যন্ত রাষ্ট্রকূট বংশের সময়কাল দেখতে পাবো আমরা। ঠিক আছে, এবার রাষ্ট্রকূট বংশের ফাউন্ডার কে ছিলেন? রাষ্ট্রকূট বংশে আমাকে দেখতে হবে ফাউন্ডার, আর শ্রেষ্ঠ সম্রাট, আর শেষ সম্রাট। ওকে, ফাউন্ডার আর শ্রেষ্ঠ সম্রাট আর শেষ সম্রাট। তো ফাউন্ডার ছিলেন দান্তি দুর্গ। রাষ্ট্রকূট বংশের ফাউন্ডার হয়ে যাবেন দান্তি দুর্গ। আর দ্বিতীয় কৃষ্ণ হচ্ছেন শ্রেষ্ঠ সম্রাট, আর শেষ সম্রাট হয়ে যাবেন রাষ্ট্রকূট বংশের শেষ সম্রাট হয়ে যাবেন চতুর্থ অমোঘ বর্ণ। রাষ্ট্রকূট বংশের শেষ সম্রাট। ওকে, রাষ্ট্রকূট বংশের পরে এইবারে আসবে আমার কুষাণ বংশ। কুষাণ বংশের সময়কাল যদি আমি দেখি, কুষাণ বংশের সময়কাল আসবে 50 থেকে 250 খ্রিস্টাব্দ। ওকে, কুষাণ বংশের রাজধানী কোথায় ছিল? রাজধানী ছিল পুরুষপুর বা পেশোয়ার। পুরুষপুর বা পেশোয়ার ছিল কুষাণ বংশের রাজধানী। নেক্সট, কুষাণ বংশের প্রতিষ্ঠাতা মানে ফাউন্ডার হয়ে যাবেন কুজুল কথফিসেস ফাউন্ডার কুষাণ বংশের। শ্রেষ্ঠ সম্রাট কনিষ্ক। আর শেষ সম্রাট বাসুদেব। ওকে, কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট কনিষ্ক, শেষ সম্রাট বাসুদেব। পুরুষপুর বা পেশোয়ার হচ্ছে কুষাণ বংশের রাজধানী। নেক্সট যেটা দেখবো, কুষাণ বংশের পর সাতবাহন বংশ। ওকে, কুষাণ বংশের পর যেটা আসবে সেটা হচ্ছে সাতবাহন বংশ। সাতবাহন বংশের সময়কাল যদি আমি দেখি, সাতবাহন বংশের টাইম পিরিয়ড হয়ে যাবে 230 থেকে 220 খ্রিস্টাব্দ সাতবাহন বংশের সময়কাল। আর এর রাজধানী ছিল প্রতিস্থাপন নামক জায়গায় এদের রাজধানী ছিল সাতবাহন বংশের। আর সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে সিমুক হলেন সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা। আর গৌতমীপুত্র সাতকর্ণী এদের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? সাতবাহন বংশের গৌতমীপুত্র সাতকর্ণী হলেন সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট। আর জগৎশ্রী সাতকর্ণী হলেন এদের জগৎশ্রী সাতকর্ণী সাতবাহন বংশের শেষ সম্রাট। সময়কাল রাজধানী
প্রতিষ্ঠাতা, শ্রেষ্ঠ সম্রাট, শেষ শেষ সম্রাট, সাতবাহন বংশ। ওকে, এবার নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে গুপ্ত বংশ। গুপ্ত বংশের সময়কাল হয়ে যাবে 320 থেকে 600 খ্রিস্টাব্দ পর্যন্ত গুপ্ত বংশের সময়কাল। এদের রাজধানী, ক্যাপিটাল মানে রাজধানী ছিল কোথায়? রাজধানী ছিল পাটালিপুত্র। আর যদি আমি ফাউন্ডার দেখি গুপ্ত বংশের ফাউন্ডার হয়ে যাবেন শ্রীগুপ্ত, হচ্ছেন গুপ্ত বংশের ফাউন্ডার। আর শ্রেষ্ঠ সম্রাট গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট সমুদ্রগুপ্ত। গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট সমুদ্রগুপ্ত। আর দ্বিতীয় জীবিত গুপ্ত হলেন গুপ্ত বংশের শেষ সম্রাট। জীবিত গুপ্ত, ইনি হলেন গুপ্ত বংশের শেষ সম্রাট। ওকে, রাজধানী কোথায় ছিল গুপ্ত বংশের রাজধানী ছিল পাটালিপুত্র। 320 থেকে 600 পর্যন্ত হচ্ছে এদের সময়কাল গুপ্ত বংশে। নেক্সট হচ্ছে পুষ্যপতি বংশ। নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে পুষ্যপতি বংশে যদি আমি সময়কাল দেখতে চাই, পুষ্যভূতি নেক্সট হচ্ছে পুষ্যভূতি বংশের সময়কাল হয়ে যাবেন 6ষ্ঠ থেকে 7ম দশক পর্যন্ত। 6ষ্ঠ থেকে 7ম দশক হচ্ছে পুষ্যভূতি বংশের সময়কাল। ওকে, আর এদের যদি আমি রাজধানী দেখি, রাজধানী হয়ে যাবেন থানেশ্বর, কনৌজ, এদের রাজধানী পুষ্যপতি বংশের। নেক্সট যেটা আসবে প্রতিষ্ঠাতা কে হয়ে যাবেন? প্রতিষ্ঠাতা হয়ে যাবেন প্রভাকর বর্ধন হচ্ছেন পুষ্যপতি বংশের প্রতিষ্ঠাতা। আর শ্রেষ্ঠ সম্রাট যদি আমি দেখি পুষ্যপতি বংশের শ্রেষ্ঠ সম্রাট হয়ে যাবে হর্ষবর্ধন। কোন বংশ থেকে বিলংস করেন? পুষ্যভূতি বংশ থেকে বিলংস করেন। আর শেষ সম্রাট, এটা হয়ে গেলেন শ্রেষ্ঠ সম্রাট। আর শেষ সম্রাটও হর্ষবর্ধন। ওকে, 6ষ্ঠ থেকে 7ম দশক এর সময়কাল। থানেশ্বর, কনৌজ রাজধানী, প্রভাকর বর্ধন হচ্ছেন প্রতিষ্ঠাতা, শ্রেষ্ঠ সম্রাট হর্ষবর্ধন, শেষ সম্রাট হর্ষবর্ধন, পুষ্যভূতি বংশ। এবার চলে আসবে পাল বংশের সময়কাল হয়ে যাবে 750 থেকে 1174 খ্রিস্টাব্দ, পাল বংশ। ওকে, রাজধানী পাটালিপুত্র কি এদের রাজধানী ছিল? এদের রাজধানী ছিল পাল বংশের। ওকে, পাল বংশের প্রতিষ্ঠাতা আমি দেখতে চাই গোপাল হলেন পাল বংশের প্রতিষ্ঠাতা। ওকে, আর দেবপাল হলেন পাল বংশের শ্রেষ্ঠ সম্রাট। আর মদন পাল হলেন পাল বংশের শেষ সম্রাট। ওকে, পাটালিপুত্র এদের রাজধানী, গোপাল প্রতিষ্ঠাতা, দেবপাল শেষ সম্রাট। দেবপাল হলেন শ্রেষ্ঠ সম্রাট আর শেষ সম্রাট হলেন মদন পাল। সময়কাল 750 থেকে 1174, পাল বংশ। ওকে, নেক্সট যেটা আসবে চালুক্য বংশের সময়কাল যদি আমি দেখি থেকে 753 খ্রিস্টাব্দ হলে চালুক্য বংশের সময়কাল। চালুক্য বংশের রাজধানী কোথায় ছিল? বাতাপি হচ্ছে চালুক্য বংশের রাজধানী। আর
পুলকেশী, প্রথম পুলকেশী প্রতিষ্ঠাতা প্রথম পুলকেশী। আর যদি আমি দেখি দ্বিতীয় পুলকেশী হলেন এদের শ্রেষ্ঠ সম্রাট। দ্বিতীয় পুলকেশী হলেন শ্রেষ্ঠ সম্রাট। আর দ্বিতীয় কীর্তিবর্মন হলেন এদের শেষ সম্রাট। ওকে, এই হচ্ছে চালুক্য বংশ। নেক্সট যে বংশটা আসবে সেটা হচ্ছে পল্লব বংশ। পল্লব বংশের সময়কাল 550 থেকে 897 খ্রিস্টাব্দ। পল্লব বংশের সময়কাল। পল্লব বংশের রাজধানী ছিল কাঞ্চি এদের রাজধানী। আর স্কন্দ বর্মন হলেন এদের প্রতিষ্ঠাতা। আর নরসিংহ বর্মন হলেন শ্রেষ্ঠ সম্রাট। তো নরসিংহ বর্মন শ্রেষ্ঠ সম্রাট। নরসিংহ বর্মন হলেন শ্রেষ্ঠ সম্রাট। আর অপরাজিত বর্মন হলেন পল্লব বংশের শেষ সম্রাট। তো যদি আমাকে পল্লব বংশের শেষ সম্রাট বলে, পল্লব বংশের শেষ সম্রাট হয়ে যাবে অপরাজিত বর্মন। পল্লব বংশের শেষ সম্রাট কে হয়ে যাবেন? পল্লব বংশের শেষ সম্রাট হয়ে যাবেন অপরাজিত বর্মন। ওকে, যে শেষ সম্রাট। নেক্সট হচ্ছে চোল বংশ। আমি যদি চোল বংশ দেখি, চোল বংশের সময়কাল হয়ে যাবে 190 থেকে 600 খ্রিস্টাব্দ। আর পুহার ও থাঞ্জাভুর ছিল এদের রাজধানী চোল বংশের। চোল বংশের প্রতিষ্ঠাতা যদি দেখি আমি, কারিকল হলেন এদের প্রতিষ্ঠাতা। আর রাজেন্দ্র চোল হলেন শ্রেষ্ঠ সম্রাট। কারিকল হলেন এদের প্রতিষ্ঠাতা আর কারিকল হলেন এদের প্রতিষ্ঠাতা। আর শ্রেষ্ঠ সম্রাট হয়ে যাবেন রাজেন্দ্র চোল। আর পুহার হচ্ছে এদের রাজধানী। ওকে, রাজেন্দ্র চোল হলেন এদের শ্রেষ্ঠ সম্রাট। চোল বংশ তাহলে 190 থেকে 600 খ্রিস্টাব্দ পর্যন্ত এদের সময়কাল। আর কারিকল হচ্ছেন এদের প্রতিষ্ঠাতা। আর পুহার ও থাঞ্জাভুর হচ্ছে এদের রাজধানী। তো বাহমনি বংশ, এবার দেখবো আমি বাহমনি বংশের সময়কাল যদি আমি দেখি, সেটা হয় কি থাকবে এবারে থাকবে বাহমনি বংশ। ওকে, এবার যেটা দেখবো সেটা হচ্ছে বাহমনি বংশ। বাহমনি বংশের সময়কাল হয়ে গেল 1347 থেকে 1526 খ্রিস্টাব্দ। 1347 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত এদের সময়কাল। ওকে, বাহমনি বংশ। গুলমার্গ মোহাম্মদবাদ। ওকে, যদি আমি রাজধানী দেখি, রাজধানী কোথায় হয়ে যাবে? রাজধানী হয়ে যাবে গুলমার্গ। একটা নাম বলতে পারো, যেটা হচ্ছে মোহাম্মদবাদ। এটা হচ্ছে এদের রাজধানী। ওকে, আলাউদ্দিন বাহমন শাহ এদের প্রতিষ্ঠাতা।
রাজধানী 1347 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল। আর যদি আমি প্রতিষ্ঠাতা দেখি, প্রতিষ্ঠাতা বাহমানি বংশের প্রতিষ্ঠাতা কে হয়ে যাবেন? আলাউদ্দিন বাহমন, আলাউদ্দিন বাহমন শাহ প্রতিষ্ঠাতা। ওকে। আর মাহমুদ গাওয়ান হচ্ছেন এদের শ্রেষ্ঠ সম্রাট। প্রতিষ্ঠাতা হয়ে গেল। এবার যদি আমি শ্রেষ্ঠ সম্রাট দেখি, তো শ্রেষ্ঠ সম্রাট কে? শ্রেষ্ঠ সম্রাট হচ্ছেন মাহমুদ গাওয়ান। ওকে, মাহমুদ গাওয়ান হচ্ছেন এদের শ্রেষ্ঠ সম্রাট। আর এদের প্রতিষ্ঠাতা হচ্ছেন আলাউদ্দিন বাহমন শাহ। এই কটা ইম্পর্টেন্ট পয়েন্ট কোথায়? বাহমনি বংশ থেকে। নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে দাস বংশ। ওকে, স্লেভ ডাইনেস্টি যাকে বলে। দাস বংশের সময়কাল হয়ে যাবে 1206 থেকে 1290। এদের রাজধানী যদি আমি দেখি, দাস বংশ রাজধানী হয়ে যাবে দিল্লি। ওকে, তারপরে আমি কি দেখব? বা প্রতিষ্ঠাতা দেখব, বা দাস বংশের প্রতিষ্ঠাতা হয়ে যাবেন কুতুবউদ্দিন। ওকে, আর শ্রেষ্ঠ সম্রাট, দাস বংশের শ্রেষ্ঠ সম্রাট ইলতুৎমিশ। আর শেষ সম্রাট, দাস বংশের যদি আমি শেষ সম্রাট দেখি, দাস বংশের শেষ সম্রাট হয়ে যাবেন আইকো আদ, দাস বংশের শেষ সম্রাট। ওকে, রাজধানী দাস বংশ। তাহলে সময়কাল কত হলো? সময়কাল 1206 থেকে 1290। ওকে, নেক্সট যেটা সেটা আসবে খলজি বংশ। ওকে, খলজি বংশের সময়কাল হয়ে গেল 1290 থেকে 1320 খ্রিস্টাব্দ। ওকে, 1290 থেকে 1320 খ্রিস্টাব্দ। তো খলজি বংশ সময়কাল 1290 থেকে 1320। এদের রাজধানী যদি দেখতে চাই, তো এদের রাজধানী হয়ে যাবে দিল্লি। খলজি বংশের রাজধানী দিল্লি। আর প্রতিষ্ঠাতা জালালউদ্দিন হচ্ছেন প্রতিষ্ঠাতা খলজি বংশ। আর আলাউদ্দিন খলজি হচ্ছেন খলজি বংশের শ্রেষ্ঠ সম্রাট। খলজি বংশে যদি শ্রেষ্ঠ সম্রাট দেখি, তাহলে কে হয়ে যাবেন শ্রেষ্ঠ সম্রাট হয়ে যাবেন আলাউদ্দিন খলজি বংশের শ্রেষ্ঠ সম্রাট। আর মুবারক শাহ খলজি হলেন খলজি বংশের শেষ সম্রাট। শেষ সম্রাট হচ্ছে মুবারক শাহ খলজি হলেন খলজি বংশের শেষ সম্রাট। ওকে, জালালউদ্দিন প্রতিষ্ঠাতা 1290 থেকে 1320 পর্যন্ত এদের সময়কাল। আর শ্রেষ্ঠ সম্রাট আলাউদ্দিন খলজি, শেষ সম্রাট মুবারক শাহ খলজি হলেন খলজি বংশের শেষ সম্রাট। ওকে, নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে তুঘলক বংশ। তো কি দেখবো তুঘলক বংশের? প্রথমে আমি সময়কাল দেখে নিই। 1320 থেকে 1414 হলেন তুঘলক বংশের, এত খ্রিস্টাব্দ পর্যন্ত হলো তুঘলক বংশের সময়কাল। রাজধানী, তুঘলক বংশের রাজধানী ছিল দিল্লি। আর প্রতিষ্ঠাতা হলেন গিয়াসউদ্দিন তুঘলক হলেন প্রতিষ্ঠাতা। এবার শ্রেষ্ঠ আর শেষ সম্রাট। ওকে, শ্রেষ্ঠ সম্রাট হলেন তুঘলক বংশের মোহাম্মদ বিন তুঘলক। আর শেষ সম্রাট হলেন নাসিরউদ্দিন মাহমুদ। ওকে, শেষ সম্রাট হলেন নাসিরউদ্দিন
নাসিরউদ্দিন মাহমুদ তুগলক বংশের শেষ সম্রাট। ওকে, এবার নেক্সট যে বংশটা আসবে সেটা হচ্ছে সৈয়দ বংশ। সৈয়দ বংশ, সৈয়দ বংশের সময়কাল হয়ে যাবে 1414 থেকে 1415 খ্রিস্টাব্দ। সৈয়দ বংশের সময়কাল। এদের রাজধানী কোথায় ছিল? রাজধানী ছিল, সৈয়দ বংশের রাজধানী ছিল দিল্লি। প্রতিষ্ঠাতা কে হবেন? সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা হয়ে যাবেন খিজির খাঁ। ওকে, 1414 থেকে 1415 খ্রিস্টাব্দ। রাজধানী দিল্লি, প্রতিষ্ঠাতা খিজির খাঁ। আর শেষ মুবারক শাহ হয়ে যাবেন, মুবারক শাহ এদের শ্রেষ্ঠ সম্রাট। আর আলাউদ্দিন আলম শাহ হয়ে যাবেন এদের শেষ সম্রাট। এদের শেষ সম্রাট কে হয়ে যাবেন? আলাউদ্দিন আলম শাহ। ওকে, শেষ সম্রাট আলাউদ্দিন আলম শাহ। এদের আলাউদ্দিন আলম শাহ হলেন এদের শেষ সম্রাট। ওকে, নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে লোধি বংশ। লোধি বংশের সময়কাল 1451 থেকে 1526 খ্রিস্টাব্দ। লোধি বংশের সময়কাল। লোধি বংশের রাজধানী কোথায় ছিল? লোধি বংশের রাজধানী ছিল দিল্লি। প্রতিষ্ঠাতা বাহলুল লোধি। লোধি বংশ 1451 থেকে 1526, দিল্লি রাজধানী। বাহলুল লোধি হলেন প্রতিষ্ঠাতা। আর শ্রেষ্ঠ সম্রাট সিকান্দার লোধি হলেন শ্রেষ্ঠ সম্রাট। আর শেষ সম্রাট হচ্ছেন শেষ সম্রাট হলেন ইব্রাহিম লোধি হচ্ছেন শ্রেষ্ঠ সম্রাট। এ হলেন প্রতিষ্ঠাতা। তার মানে কি হলো? সময়কাল 1451 থেকে 1526। আর দিল্লি এদের রাজধানী ছিল। আর বাহলুল লোধি হলেন এদের প্রতিষ্ঠাতা। শ্রেষ্ঠ সম্রাট হলেন সিকান্দার লোধি হলেন শ্রেষ্ঠ সম্রাট। আর ইব্রাহিম লোধি হলেন এদের শেষ সম্রাট। ওকে, নেক্সট হচ্ছে মোগল সাম্রাজ্য। মোগল সাম্রাজ্য যদি আমি সময়কাল দেখতে চাই 1526 থেকে 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত এদের খ্রিস্টাব্দ পর্যন্ত এদের সময়কাল ছিল। এদের রাজধানী ছিল কোথায়? রাজধানী ছিল দিল্লি। প্রতিষ্ঠাতা বাবর। শ্রেষ্ঠ সম্রাট আকবর। আর শেষ সম্রাট হয়ে গেলেন দ্বিতীয় বাহাদুর শাহ হলেন এদের শেষ সম্রাট। ওকে, তার মানে মোগল সাম্রাজ্য যদি আমি দেখি 1526 থেকে 1857 কি এদের সময়কাল। আর দিল্লি হলেন এদের রাজধানী। বাবর হচ্ছে প্রতিষ্ঠাতা। আর আকবর হচ্ছে শ্রেষ্ঠ সম্রাট। আকবর হচ্ছে মোগল সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট। আর দ্বিতীয় বাহাদুর শাহ হলেন মোগল সাম্রাজ্যের শেষ সম্রাট। ওকে, এই কটাই ছিল রাজবংশ। যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো সেগুলো আলোচনা করা হলো। তো বিভিন্ন এক্সামের জন্য হেল্পফুল হবে। ওকে, থ্যাংক ইউ। আর অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো।